যখন তোমরা কোনো আলেমের মজলিসে বসবা, কোন মজলিসে, কোনো আলেমের মজলিসে যখন তোমরা বসবা তখন তোমাদের জিব্বাকে হেফাজত করবা। জোরে বলে না সুবহানাল্লাহ। কাকে হেফাজত? জিব্বাকে হেফাজত। আর যখন তোমরা আল্লাহর কোনো বন্ধুর ওলির কাছে যখন তোমরা বসবা, ওলির সামনে যখন বসবা, কোনো বুজুর্গর সামনে যখন তোমরা বসবা, তখন তোমরা তোমাদের হৃদয়, তোমাদের অন্তর, তোমাদের মনকে হেফাজত করবা। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা যখন উলামায়ে কেরামগণ বলছেন তখন আমরা চিন্তা করলাম কিভাবে বলল। তখন এবার নবীর হাদিসের দিকে গেলাম। আমার নবী বলছেন, এ আমার সাহাবায়ে কেরাম, ইত্তাকু ফিরাশাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এ পৃথিবীর মানুষ, তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কেননা তারা আল্লাহর নূর দ্বারা আপনার অন্তরের ভেতরে কি চলে সব কিছু দেখতে পান। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টিকে কি করবা? ভয় করবা, কারণ তারা আল্লাহর নূর দ্বারা আপনার অন্তরে কি চলে সেটা তারা বুঝতে পারে, তারা দেখতে পায়। জোরে বলি সুবহানাল্লাহ।